ঈদুল আজহা উদযাপনে ভক্তিময় পরিবেশ। ভগবানগোলা লালগোলায় নামাজ ও কোরবানির মধ্যে দিয়ে পালিত হলো ত্যাগের উৎসব। সারা দেশের মতোই আজ শনিবার ভোর থেকেই ঈদুল আজহার আমেজে মুখর ছিল ভগবানগোলা লালগোলা রানীতলা সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল। মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সকাল 7:30 নাগাদ স্থানীয় ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রার্থনা শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এই দিনটি ইসলামের এক গুরুত্বপূর্ণ দিন, যেটি ত্যাগের উৎসব হিসেবেও পরিচিত। ইসলাম ধর্ম মতে হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে নিজের প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ তার এই ত্যাগের মনোভাবকে শ্রদ্ধা জানিয়ে পুত্রের পরিবর্তে একটি পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণেই প্রতি বছর ঈদুল আজহার দিনে ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানি দেন, যা ত্যাগ ও ভক্তির প্রতীক। ভগবানগোলায় ঈদগাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঈদুল আজহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। আজ লালগোলা রহমতুল্লাহ জামে মসজিদ, যেটা ঈদগাহ নামেও পরিচিত, বছরের 2 দিন আমরা এখানে ঈদ এবং বকরা ঈদের নামাজ পড়ে থাকি। ঈদুজ্জাহার নামাজ আমরা এখানে আদায় করেছি। আমি এই ঈদুজ্জাহার নামাজ পড়ার পূর্বে এখানে আমার বক্তব্য হয়েছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়েও এটা গোটা পৃথিবীকে তথা ভারতবর্ষের মানুষকে, তার সাথে সাথে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ লালগোলাবাসীকে আমি একটাই বার্তা দিতে চাই যে ঈদের নামাজ আনন্দের নামাজ, খুশির নামাজ। এখন আমাদের হবে কুরবানি। কুরবানি শব্দের বাংলা অর্থ হচ্ছে উৎসর্গ। আর আমার এই উৎসর্গটা, আমার ভেতরে যে পাশবিকতা যেটা আছে, যেটা খারাপ আছে, গ্লানি আছে, সেগুলি আমরা মুছে দিই কুরবানির মাধ্যম দিয়ে। তাহলে আমরা যখন মুছে দিতে পারবো না, আমাদের মধ্যে থাকবে না কোনো হিংসা, না কোনো রোষ, কোনো বিদ্বেষ, কোনো কিছু আমাদের মাঝে থাকবে না। আমাদেরকে দেখে গোটা জাতি শিক্ষা পাবে যে আমরা এমন একটা জাতি যে গোটা পৃথিবীকে এই জাতি পথ দেখিয়েছে। আমাদের মধ্যে থাকবে সাম্য, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মানে আমাদের ভিতরে থাকবে ঐক্য, আমাদের ভিতরে থাকবে সম্প্রীতি। আমি সর্বশেষ এই কথাটা বলতে চাই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মাটিতে লালগোলার জায়গায় দাঁড়িয়ে, যে আমরা সম্প্রীতি মনোভাবাপন্ন মানুষ, আমরা বহু সাংস্কৃতিক বিশ্বাসী মানুষ। হিন্দু একদিকে যেমন মসজিদ থাকবে, মুয়াজ্জিন আজান দেবে, অপরদিকে থাকবে মন্দির, সেই দিকে আপনার পৌরোহিতেরা তারা ঢং ঢং করে তাদের ঘণ্টা বাজাবে। এটাই হচ্ছে আমাদের দেশ, এই শান্তির সম্প্রীতির দেশ। এই বার্তা আমরা এই মসজিদ থেকে আজকের আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে দিতে চাই যে আমরা এই দেশে শান্ত এবং সুস্থ পরিবেশে ছিলাম এবং আগামী দিনও যেন থাকতে পারি। কোনো অশুভ শক্তি আমাদের এই সম্প্রীতিটাকে যেন নষ্ট করতে না পারে। এই ঐক্য, এই মানে ওয়াদা আমাদের এই মসজিদ থেকে আমি ইমাম হিসাবে আমি বার্তা গোটা জাতিকে দিতে চাচ্ছি। তার সাথে সাথে আপনারা মিডিয়ার মানুষ, আমাদের কথাগুলি যাতে ভালোভাবে মানুষের কাছে পৌঁছায়, অপপ্রচার না হয়, এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো। আল্লাহ কবুল করুন। ধন্যবাদ। নাম এবং পরিচয় বলবেন। জি, আমি মোহাম্মদ ইনামুল হক। আমি এই অত্র জামে মসজিদ অর্থাৎ ঈদগাহার ঈদ আইনের ইমাম। তাছাড়াও আমার একটা বড় পরিচয় আছে, আমি একটি মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মুফিজিয়া অনুপনগর বালিগ্রাম, রানীতলা থানা অবস্থিত। ওই মাদ্রাসার আমি পরিচালক এবং ওই ব্লকের, আপনারা জানেন সারা ভারতবর্ষে একটি সংগঠন আছে, অরাজনৈতিক সংগঠন, যার নাম হচ্ছে জমিয়ত উলামায়ে হিন্দ। এই জমিয়ত উলামায়ে হিন্দের আমি ওই ব্লকের সাধারণ সম্পাদক।
ধন্যবাদ। সমাজসেবার কাজ করার শুধু আমার এটাই কাজ। আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এটাও জানিয়ে দিতে চাই, আমরা গোটা জাতিকে সেফ ড্রাইভ সেফ লাইফের মাধ্যম দিয়ে আমি বিশেষভাবে আমার ইয়ং জেনারেশনকে আমি আমার বক্তব্য মাঝেও বলেছি, আবারও আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাইছি, প্রত্যেকটি ইয়ং জেনারেশনকে যে তোমরা আজকের এই আনন্দের দিনে এমনভাবে তোমাদের বাইকটা তোমরা চালাবে যাতে নিয়ন্ত্রণ রেখার বাইরে না যায়। তোমার জন্য অপেক্ষা করছে তোমার পরিবার, কোথাও এমন ঘটন ঘটে না যায় যে তোমার পরিবারটা দুঃখে দুঃখিত হবে, গোটা প্রতিবেশী দুঃখিত হবে। এর জন্য আমি ইয়ং জেনারেশনদের কাছে আবেদন রাখবো যাতে আমাদের ড্রাইভটা সুস্থ হয়, আমার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, এই দিকটা একটু ফলো করুন।